আমাদের মানুষের ন্যারেটিভ এবং জীবনাচরণ খুবই সিম্পল, একেবারে মানবিকভাবে বেঁচে থাকার মতো একটা আপনার জীবন চায় এরা। নতুন বাংলাদেশ শুরু হবে, নতুন বাংলাদেশ তো আসলে কোনো নেতা বলে নাই, নতুন বাংলাদেশ মাঠ থেকে উঠে আসা একটা শব্দ। যে বাইনারির মাধ্যমে বিভাজিত যে বাংলাদেশ, আমার ভাইয়ের সাথে আমার শত্রুতা, আমার কাজিনের সাথে আমার শত্রুতা। একটা প্রশ্নে মেহেদী হাসান বলেছেন যে তিনি মানে শেখ হাসিনার কথা বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন। এটা কি আপনাকে উদ্বিগ্ন করে? প্রধান উপদেষ্টাকে বলছেন যে এটা কি আপনাকে উদ্বিগ্ন করে যে ভারত তাকে ফিরিয়ে আনতে যাচ্ছে এবং আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছে? উত্তরে অধ্যাপক ইউনূস বলেছেন যে আমি ঠিক এভাবে কথাগুলো বলবো না, তবে এই সম্ভাবনা রয়েছে যে বাইরের কিছু শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে, আমরা সবসময় এটা নিয়ে উদ্বিগ্ন। প্রথম বিষয়টা নিয়েও কথা বললাম এবং এটি নিয়েও আপনাদের আসলে জাতীয় নাগরিক পার্টি বিষয়গুলোকে কিভাবে দেখছে? জাতীয় নাগরিক পার্টি যেহেতু গণঅভ্যুত্থানের পরপর সংগঠিত একটি রাজনৈতিক দল, তো আমাদের আসলে শুরুটা কিন্তু এই গণঅভ্যুত্থান, এবং গণঅভ্যুত্থান যার বিরুদ্ধে হয়েছে সেটা হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন শীর্ষস্থানে শেখ হাসিনা। একই সাথে এটাও সত্য যে আওয়ামী লীগ তো এটা কোনো অর্গানিক লোকাল ফোর্স দিয়ে বাংলাদেশে গণহত্যা চালায় নাই। তার যে উত্থানের পিছনে একটি রাষ্ট্র ভূমিকা রেখেছে, এবং তার যে চূড়ান্ত গণহত্যা শুধুমাত্র আপনার জুলাইতেই বললে হবে না, আপনি যদি পিলখানা থেকে শুরু করে শাপলা থেকে দেখেন, কিংবা নরেন্দ্র মোদীর আগমন বিরোধী যে আপনার মানে বিক্ষোভে আপনার গুলি করে হত্যা করা, এখানে তারা যেভাবে হস্তক্ষেপ করেছে, প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা একটি বিশ্ব ফোরামে, যেহেতু সারা বিশ্বেই আপনার যেটির একটা ভালো আপনার শ্রোতা আছে, তো এটা খুবই সিগনিফিক্যান্ট যে আমরা একটা কনসার্ন আসলে শুধুমাত্র শেখ হাসিনা নেন। আপনি একটু খেয়াল করবেন যে উনি কিন্তু এটা শেখ হাসিনার উপর দায়টা দেয় নাই যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কী করার চেষ্টা করছে। উনি মূলত দায়টা দিয়েছে যে একটি রাষ্ট্র চেষ্টা করছে তাদেরকে পুনর্বাসিত করার। এটা কিন্তু আপনার যদি ইউরোপের একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর এরকম হস্তক্ষেপ করে, সেখানে রীতিমতো যুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। যদি আপনার মোটামুটি আপনার সমতা আছে, অথবা আমাদের পিছনে যদি বড় শক্তি থাকতো, সামরিকভাবে আমরা কানেক্টেড থাকতাম, চুক্তি থাকতো কোনো না কোনোভাবে, তখন কিন্তু আমরা এই জিনিসটাকে এত হালকাভাবে নিতে পারতাম না। তো বাস্তবতা হলো যে বাংলাদেশ এই মুহূর্তে সার্বিক বিবেচনায় মনে হচ্ছে যে তার গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈশ্বিক যে অর্ডার, সে অর্ডারের বাইরে গিয়ে সে কিছু করবে না। এবং আমাদের এই যে বিপুল জনগোষ্ঠী, তাদের যে আপনার দেখেন যে মানুষের এখানকার মানুষের সংগ্রামটা কি? এখানকার মানুষের সংগ্রাম কিন্তু মূলত সুন্দরভাবে খেয়ে পরে বেঁচে থাকার সংগ্রাম, যার জন্য সে গরু বিক্রি করে, জমি বিক্রি করে সে বিদেশে কাজ করতে যায়। এখানকার মানুষের সংগ্রাম মূলত সিডরের পর কিংবা বড় বড় দুর্ভিক্ষ, বন্যা কিংবা সাইক্লোনের পর ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। এখানকার মানুষের কিন্তু আপনার ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম নাই। এখানকার মানুষের কিন্তু অন্য রাষ্ট্রকে দখল করবে, ভূখণ্ড বাড়াবে, সেই সংগ্রাম নাই। আমাদের মানুষের ন্যারেটিভ এবং জীবনাচরণ খুবই সিম্পল, একেবারে মানবিকভাবে বেঁচে থাকার মতো একটা আপনার জীবন চায় এরা। তো এইটা যদি চিন্তা করেন আপনি, আমি কিংবা অধ্যাপক ইউনূস, সব জায়গা থেকে যদি আপনি দরদ দিয়ে বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে এই মানুষকে নিয়ে আমরা বাজি ধরতে পারি না। তো ঠিক এই কারণেই কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পর আমরা অনেকটাই, যেমন গণঅভ্যুত্থানের পরে তো যখন সরকার ছিল না, যখন পুলিশ ছিল না, তখন তো সেই জনগণ, সেই তরুণ প্রজন্ম যারা রাস্তায় নেমে এসে শান্তির বার্তা দিয়ে গিয়েছে যে যা হয়ে গিয়েছে 5 আগস্ট, ফুল স্টপ, নতুন বাংলাদেশ শুরু হবে। নতুন বাংলাদেশ তো আসলে কোনো নেতা বলে নাই, নতুন বাংলাদেশ মাঠ থেকে উঠে আসা একটা শব্দ, দেয়াল থেকে উঠে আসা একটা আপনার শব্দবন্ধ, নতুন বাংলাদেশ। মানে কি বাংলাদেশ এটা? যে আমরা শেখ হাসিনার যে বাংলাদেশ, যে বাইনারির মাধ্যমে বিভাজিত যে বাংলাদেশ, আমার ভাইয়ের সাথে আমার শত্রুতা, আমার কাজিনের সাথে আমার শত্রুতা, ক্লাসমেটদের সাথে ক্লাসমেটের শত্রুতা, জনগণের সাথে জনগণের শত্রুতা, সব জায়গায় যে একেবারে আপনার আমরা মোটা দাগে এখানে একটা বাঙালি সংখ্যাগরিষ্ঠ সমতলে যে জাতি, তো এত মানে একটা হোমোজেনাস নেশনের ভিতরে এত বিভাজন পৃথিবীতে আপনি খুব কম রাষ্ট্রে পাবেন, যে বিভিন্ন ইস্যুতে আপনার মানে বিভাজনটা এমন যে খুনাখুনিতে পর্যবসিত হয়। তো এই জায়গায় যদি আমরা দেখি, যে আমরা মনে করি যে অধ্যাপক ইউনূস যেহেতু উনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন আপনার এনজিও নিয়ে, ওয়েলফেয়ার নিয়ে, রাষ্ট্র পরিচালনা ওনাকে অনেক জায়গায় অনেক গ্রাউন্ডে আমরা আলাপ আলোচনা সমালোচনা হতে পারে, বাট মানুষের সাথে যে সম্পৃক্ততা, গ্রামীণ নারীর সাথে, প্রান্তিক মানুষের সাথে যে সম্পৃক্ততা, এই জায়গায় কিন্তু উনি এবং ওনার মতো মানুষদের যে অবদান,
এটা আসলে অস্বীকার করার মতো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে তার মন্তব্যটা একেবারে উনি যেভাবে একটা জীবন যাপন করেছেন, বাংলাদেশের মানুষকে ওনার মতো করে চেষ্টা করেছেন দারিদ্র্য থেকে বের করে নিয়ে এসে শুধুমাত্র বাংলাদেশেই না, বিশ্ব দরবারেও আসলে একটা রোল মডেল হিসেবে স্থাপন করার ক্ষেত্রে এই বক্তব্যের মাধ্যমে তার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি যে উনি মূলত বাংলাদেশের মানুষকে কোনোভাবেই এবং আরেকটা বিষয় যদি সবার আওয়ামী সমর্থক যারা আছেন এখনো, তাদের কথা মাথায় রেখেও তিনি নিশ্চয়ই এই কথাটা বলেছেন, বিষয়টি কি এরকম? না, দেখেন আওয়ামী সমর্থক আসলে কারা?